আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পুলিশের কাছ থেকে যুবতী অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। উদ্ধার হল যুবতী, পাশাপাশি ঘটনায় আটক 2। পরপর ঘটে যাওয়া দুটি খুনের ঘটনার তদন্তে ফরেনসিক টিম আসলো বালুরঘাটে। ঊর্ধ্বমুখী সবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সুফল বাংলা স্টোরের মধ্য দিয়ে শুরু হলো ন্যায্য মূল্যে সবজি বিক্রয়। রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন মহোৎসবকে সামনে রেখে বিতরণ করা হলো গাছের চারা। পুলিশের কাছ থেকে যুবতী অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। উদ্ধার হলো যুবতী, পাশাপাশি ঘটনায় আটক 2। যুবতী অপহরণ এবং পুলিশের উপর হামলার ঘটনার বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ওই ঘটনায় সারা জেলা জুড়ে নাকা চেকিং এবং পুলিশি তৎপরতার জেরে মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গারামপুর থেকে ওই অপহৃত যুবতী, তার মা এবং গাড়ি চালক রতন কুমার বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার কঠোর পুলিশি নিরাপত্তায় ওই 3 জনকে দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। গতকালকে ঘটনায় যেন পুনরাবৃত্তি না ঘটতে পারে সেই জন্য বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই 3 জনকে পুলিশি প্রিজন ভ্যানে বালুরঘাট থানা থেকে কোর্ট পর্যন্ত নিয়ে যায়। পুলিশ এই ঘটনায় একটি গাড়িকেও আটক করেছে। জানা গিয়েছে, মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা ওই যুবতী পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছিল বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে। ওই যুবতীকে মেডিকেল পরীক্ষার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল তপন থানার পুলিশ। মেডিকেল পরীক্ষার পর হাসপাতাল থেকে যুবতীকে নিয়ে যখন পুলিশ বের হয় গাড়িতে তুলতে যাবে, ঠিক তখনই 4টি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী এসে ওই যুবতীকে তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে পুলিশ অফিসার ও একজন সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ওই যুবতী এবং দুষ্কৃতীদের ধরার জন্য সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নাকাবন্দি শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সাফল্য আসে এবং ওই 3 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃত 2 জনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। বালুরঘাট জেলা আদালতের এপিপি সুদীপ্ত দাস জানান, আগামীকাল তাদের ফের বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ওই যুবতীর মা রয়েছে। এছাড়াও গাড়ির চালক রতন কুমার বর্মনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ঘটনার পুলিশ একটি গাড়ি আটক করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। একটা মহিলাকে নিয়ে এসেছিল, তখন থানায় মেয়েটার বাড়ি। তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে, তখন ওর মা, মেয়েটার মা এবং মেয়েটার ভাই, যেহেতু মেডিকেল রিফিউজ করে মেয়েটা, এবং যখন কোর্টে 164 করার জন্য নিয়ে আসছিল, তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে এবং যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর করে ওর কাছ থেকে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয় এবং মেয়ের মা এবং হচ্ছে একজন ড্রাইভার ডিভোর্স করে তাকে এবং একজন জেল হেফাজতে রাখেন মাননীয় আদালত করে তোলা হয়েছে। এবং তাকে যেহেতু 19 বছর হয়ে গেছে, তাকে যার ইচ্ছা মতো যার কাছে যাবে তার কাছে সে করা। পরপর ঘটে যাওয়া দুটি খুনের ঘটনার তদন্তে ফরেনসিক টিম আসলো বালুরঘাটে। সম্প্রতি ঘটে যাওয়া বালুরঘাটে দুটি খুনের অভিযোগে তদন্তে এবার এলো ফরেনসিক টিম। গত 29শে জুন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী অবসানে কারাকর্মীর মায়ের খুনের ঘটনা ঘটেছিল। পাশাপাশি গত 13ই জুলাই বালুরঘাট শহরের একে গোপালন কলোনি এলাকায় এক গৃহবধূকে পণের দাবিতে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই দুটি ঘটনার তদন্তে এলো ফরেনসিক টিম। জেল আবাসন ও একে গোপালন কলোনি এই 2 বাড়ি থেকে এই নমুনা সংগ্রহ করে টিমের সদস্যরা। যদিও এদিন এই তদন্ত নিয়ে মুখ খুলতে চায়নি তদন্তকারীরা। জানা যায়, গত সপ্তাহে প্রিয়াঙ্কা কুমারী সাহাকে তার স্বামী মেরে ফেলে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ তার স্বামীকে। বর্তমানে স্বামী সুরেশ রঞ্জন দাস জেল হেফাজতে আছে বলে পুলিশ সূত্রে খবর। কি হয়েছে না হচ্ছে ওগুলো জিজ্ঞাসা করছে, ওই যে বিয়ে কেমন করে মেরে ফেলেছে ওটাই আমি বললাম, যেটা দেখেছি আমি সেটাই বলেছি। যে বিছানার উপর শুয়েছিল, দড়িটা বাঁধা ছিল। আমার সন্দেহ যে মেরেই ফেলেছে, মারা যায়নি, নিজের ইচ্ছায় মরবে না, মেরে ফেলেছে ওর হাজবেন্ড। দুজনের মধ্যে এখন অশান্তি হতো, প্রত্যেক দিনই অশান্তি হতো। ওদের পয়সা নিয়ে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসো। ঊর্ধ্বমুখী সবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সুফল বাংলা স্টোরের মধ্য দিয়ে শুরু হলো ন্যায্য মূল্যে সবজি বিক্রয়। বাজারে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে সুফল বাংলার মাধ্যমে স্বল্প মূল্যে আলু পেঁয়াজ বিক্রয় শুরু। এদিন বালুরঘাটে কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবং আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালনায় বালুরঘাট পাওয়ার হাউস বাজারে আলু, পেঁয়াজ ও অন্যান্য সবজি সুলভ মূল্যে বিক্রি করা হয়। আলুর দাম 26 টাকা কেজি, পেঁয়াজের দাম 38 টাকা কেজি করে বিক্রি করা হয়। এছাড়াও বিভিন্ন সবজি বাজারের দর থেকে অনেকটাই কম দামে সরকারি ন্যায্য মূল্যে সবজি বিক্রি করা হয়। শুধুমাত্র বালুরঘাট নয়, সুফল বাংলার মাধ্যমে গঙ্গারামপুরে ন্যায্য মূল্যে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজি বিক্রি করা হচ্ছে। এই স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, এদিন 26 টাকা দরে সুফল বাংলার ভ্রাম্যমাণ স্টলের মাধ্যমে আলু বিক্রি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, কৃষিজ বিপণন দপ্তর এবং আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির যৌথ উদ্যোগে গতকাল উদ্বোধন হয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় অস্বাভাবিক সবজির দামকে রুখার জন্য আমরা সস্তায় সুফল বাংলা ভ্রাম্যমাণ স্টলে আজকে পাওয়ার হাউস বাজারে আলু দিলাম 26 টাকা কিলো দরে ভালো আলু, 38 টাকা কিলো দরে পেঁয়াজ, 160 টাকা কিলো দরে রসুন, 15 টাকা কিলো দরে মিষ্টি কুমড়ো বিক্রি করছি। রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন মহোৎসবকে সামনে রেখে বিতরণ করা হলো গাছের চারা। বন মহোৎসবকে সামনে রেখে রঘুনাথ স্মল স্টিমার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে বিতরণ করা হলো গাছের চারা। বুধবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুর বিএম হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে গাছের চারা বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট বন দপ্তরের প্রাক্তন রেঞ্জার সুকান্ত ওঝা, বিট অফিসার সৌরভ সেন, সংগঠনের কেন্দ্রীয় সমিতি সম্পাদক তপন মণ্ডল সহ অন্যান্যরা। এদিন সংগঠনের তরফে প্রায় সব মিলিয়ে 7,000-এর উপরে গাছের চারা বিতরণ করা হয়। প্রতি বছরে নেয় এবছরও আমাদের রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 7,000 চারা গাছের বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্টের কেন্দ্রীয় যে ঘর আছে অফিস ঘর, এখান থেকে আমরা 1,000 চারা বিক্রি করছি। পাশাপাশি প্রতিরাম আমাদের শাখা সংগঠন যেটা আছে ওখান থেকে 1,000 চারা বিক্রি হচ্ছে। এই শাখা সংগঠন থেকেও 1,000 চারা বিক্রি হচ্ছে। গোপালগঞ্জের থেকেও 1,000 চারা বিক্রি হচ্ছে। আর আগামী 19 তারিখে তপন শাখা সংগঠন থেকেও 3,000 চারা বিক্রি হবে। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরও একবার। পুলিশের কাছ থেকে যুবতী অপহরণের ঘটনায় বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। উদ্ধার হল যুবতী, পাশাপাশি ঘটনায় আটক 2। পরপর ঘটে যাওয়া দুটি খুনের ঘটনার তদন্তে ফরেনসিক টিম আসলো বালুরঘাটে। ঊর্ধ্বমুখী সবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সুফল বাংলা স্টলের মধ্য দিয়ে শুরু হলো ন্যায্য মূল্যে সবজি বিক্রয়। রঘুনাথ স্মল টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন মহোৎসবকে সামনে রেখে বিতরণ করা হলো গাছের চারা। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন ডিডিসিএন আজকের বার্তায়।